গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যাংকিং ব্যবস্থায় সরকারের অযাচিত হস্তক্ষেপ প্রত্যাহার, প্রশাসনকে নিরপেক্ষ রাখাসহ বিভিন্ন দাবিতে রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। বিরোধী দল হিসেবে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি যৌক্তিক দাবি আদায়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। জুনে ৩ বিভাগ ও জুলাইয়ে রাজধানী সহ আরও ৩ বিভাগে গণসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব আন্দোলনে অংশ নেবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 2/3 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন নিয়ে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় আসে জামায়াতে ইসলামী। তবে শপথের পর থেকেই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথে সরব দলটি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা বিবৃতিতে প্রতিবাদ করলেও জুলাই সনদের দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন করছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই মধ্যে জোটের পক্ষে বিভাগীয় সমাবেশও শুরু হয়েছে। জুলাই সনদের দাবির সঙ্গে সমসাময়িক আরো কয়েকটি দাবি যুক্ত করে চলতি মাস থেকে দেশব্যাপী আরো বড় পরিসরে আন্দোলনে নামতে চায় বিরোধী দলগুলো। জামায়াতের এই নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যাংকিং ব্যবস্থায় সরকারের অযাচিত হস্তক্ষেপ প্রত্যাহার এবং প্রশাসনকে নিরপেক্ষ রাখার দাবিতে জোরালো আন্দোলনে যেতে চান তারা। আমরা চাচ্ছি রাজনীতির প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন। মানুষ যখন সিকিউরিটির জন্যই তো ব্যাংকে টাকা রাখে, বিশ্বাস করে, তো যার কারণে সেই লুটপাট করে চলতেছে। তো ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। তো এটাও নেশনকে কিছুটা অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপের সরকার নিয়েছে, যেটা একেবারে অনিবৃত্ত, নিন্দনীয়, ঘৃণ্য এবং দেশের বিরুদ্ধে একটা সরাসরি শত্রুতার বলেই আমার মনে হয়। যুদ্ধ ঘোষণা করছে নীতিগতার বিরুদ্ধে। দলীয়করণটাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করার পিছনে একটা বড় কারণ। কারণ আপনার লোক বসেছেন, আপনার লোক সে কিছুই করছে না, আপনি তার উপর শাস্তি দিতে পারাটা তো অনেক কঠিন। স্থানীয় সরকার নির্বাচনে 11 দলের কোনো জোট না থাকলেও চলতি মাসে শুরু হওয়া আন্দোলনে সব দলের অংশগ্রহণ থাকবে বলেও জানান জামায়াতের এ নীতি নির্ধারক। 11 দল তো তৈরি হয়েছে একটা জাতীয় প্রেক্ষাপট, এবং সেখানে আমরা আন্দোলন এবং জাতীয় নির্বাচন আর জিতলে সরকার গঠন, এই 3টে মূলনীতির ভিত্তিতে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জাতীয় নির্বাচনের জন্য জোট, আর স্থানীয় নির্বাচনের জন্য যেখানে যেখানে সম্ভব হবে আর যেখানে নাইলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা। তো এটা আমরা আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি এবং তারা অনেকেই মোটামুটি কনভিন্সড আছে। ঠিক আছে। জুনে চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং জুলাইয়ে রংপুর, সিলেট ও বরিশাল সহ ঢাকায় বড় গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। আমরা একটু ভয়েস রেজ করব, আর শক্ত করে ভয়েস রেজ। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।